আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম দোকানের মতো খাস্তা ও ক্রিস্পি মুচমুচে মনেক্কা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয়ভাবে আমি মনেক্কাটা তৈরি করে নিয়েছি। স্যার, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এই মনেক্কাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল, আর বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এখন আমি এই চিনির পানিটাকে একটু হালকা নেড়ে চেড়ে তারপর একটা সাইডে রেখে দেবো। পুরোটা একদম গোলাতে যাব না, শুধু জাস্ট আমি একটু নেড়ে চেড়ে তারপর এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন নিয়ে নিলাম একটা বোল, আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি নামমাত্র বেকিং সোডা। আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করিনি, বেকিং সোডা ব্যবহার করেছি। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে 3 থেকে 4 চামচ পরিমাপ রান্নার সাদা তেল, সয়াবিন তেল আমরা যেটা বলি, সেটা দিয়ে একটু ভালোভাবে ময়দাটাকে ময়ান করে নেব। আপনি চাইলে ঘি দিয়েও ময়ান করতে পারেন, বাট আমি এখানে রান্নার সাদা তেলটা দিয়েই ময়ান করে নিচ্ছি। তেলটা দিয়ে একটু ভালোভাবে ময়ান করে নেবেন। চার সাইড থেকে ঘুরিয়ে ময়ানটা করতে হবে, যেন কোনো একটু ময়দা বাদ না পড়ে যায়। আমি ময়ান করে নিচ্ছি। আর এভাবে যখন হাতের মধ্যে চাপ দিবেন, মোট করবেন, যদি পুরো ময়দাগুলো এক জায়গায় দলা পেকে যায় তখন বুঝতে পারবেন যে আপনার এটা ময়ান করা হয়ে গেছে। আর এখন আমি চিনির যে পানিটা গুলিয়ে রেখেছি ওইখান থেকে একটু একটু করে পানি দিয়ে তারপর ময়দার ডোটা তৈরি করে নেব। আমি একটু একটু করে পানি দিয়ে করে নিচ্ছি। আমার পুরোটা পানিই লাগবে, তারপর আমি একটু একটু করে পানি দিয়েই করে নিচ্ছি। আর আমরা এখানে রেগুলার রুটি যেভাবে বানাই সেভাবে কিন্তু করছি না, তাহলে কিন্তু একবারে হাতের সাহায্যে ভালোভাবে মতে নিতাম। আমি কিন্তু ওইভাবে করছি না, একটু ঝুরা ঝুরা করে করে নিচ্ছি। আর যদি আমি একবারে রুটির মতো করে ডোটা তৈরি করি তাহলে কিন্তু মনেক্কার ভিতরে যে একটা ফ্লাপি ফ্লাপি ভাব হয় সেটা কিন্তু হবে না। ওই জন্য আমি এভাবে করে নিয়েছি। আর একটু চার সাইড থেকে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। ভিতরে কিন্তু আমার আঁকা বাঁকা শেপেই আছে। এখন আমি বোলটা সাইডে রেখে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। আমার আটার খামিটা যে তৈরি করেছি সেই খামিটা এখন আমি একটু আলতো হাতে ময়দার সাথে ঘুরিয়ে ঘাড়িয়ে নিচ্ছি, বেশি মতামতি কিন্তু করছি না। এখন আমি এটাকে একটা বেলুনের সাহায্যে বেলে নেব। এটার চারো সাইড থেকে যদি মানচিত্রর মতো দেখা যায় নো প্রবলেম, ফেটে ফুটে যাবে, যেহেতু আমার আটার খামিরটা শক্ত আর এটা নরম করে করলে হবে না। ওই জন্য চারো সাইড থেকে কিন্তু ফেটে আঁকা বাঁকা শেপ হয়ে যাবে, এতে কোনো প্রবলেম নেই। আপনি আপনার মতো শুধু একটু গোল করে শেপ করে নেওয়ার চেষ্টা করবেন একটা রুটির মতো করে। আমি কিন্তু সেম ওইভাবেই করে নিচ্ছি। আটা একেবারে পাতলা বা একেবারে মোটাও করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম পরিমাপে শেপ রেখেছি। আমি কিন্তু একেবারে পাতলা বা একেবারে মোটাও করিনি। আমার এটা বেলা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আগে। আমার ভিডিওটা যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এরপর যে একটা লাইক আমি পেতে পারি, তাই না? সবাই একটু লাইক করে দিবেন প্লিজ। আর আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি
যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আমি যখনই একটা রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আমি এখন ঘুরিয়ে অপোসাইড থেকে আবার একটু কেটে নিচ্ছি, যাতে গোল গোল চৌকো চৌকো করে একটা শেপ কাটা হয়। আপনি আপনার পছন্দ অনুযায়ী মনিকার শেপ করে নিতে পারেন, কিন্তু মনিকার শেপটা যেহেতু গোলা চারকোনাই হয়, তো ওই জন্য আমি চারকোনা করেই কেটে নিচ্ছি। আমার সবগুলো মনিকা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি তেলটা হালকা গরম হয়ে আসছে, ওই পর্যায়ে সবগুলো মনিকা একসাথেই দিয়ে দিচ্ছি। আমি একেবারেই ভেজে নেব, আপনি চাইলে 2 বারে বা 3 বারে ভেজে নিতে পারেন। আমার হাতে সময় কম, ওই জন্য আমি একেবারেই ভেজে নিচ্ছি। যারা নতুন তারা কিন্তু একেবারেই কাজটা করতে যাবেন না, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তারা 2 বারে বা 3 বারে ধাপে ধাপে আপনারা ভেজে নেবেন। আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, আর চুলার আঁচটা একেবারেই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। কারণ আপনি যদি চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতর থেকে মুচমুচে ও ক্রিস্পি ভাবটা হবে না। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার মনিকাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। আমি কিন্তু একেবারে সবগুলো দিয়ে দিয়েছি, ওই জন্য পুরো কড়াইটা ভরে গেছে। আপনারা অল্প করে দিবেন যদি আপনাদের প্রবলেম হয়। আমার একটু ভালোভাবে যখন ভিতর থেকে কুক করা হয়েছে তখন কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করছি, আর দেওয়ার সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি এভাবেই করেই উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে একদম সবগুলো ভেজে নিয়েছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে তারপর এটাকে তুলে নেব। তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটু নরম থাকবে, যখন আপনি নামাবেন পুরো শক্ত হয়ে যাবে। একটু ধীরে ধীরে উঠাতে হবে, নয়তো কিন্তু ভেঙে যাবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি শিখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের ওই রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার সবগুলো তেল ঝরানো হয়ে গেছে, এখন আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো তৈরি করেছি। এটাকে আমি ঠান্ডা করে তারপর একটা শুকনো এয়ারটাইট বক্সে করে রেখে দেবো, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো। আর কতটা মুচমুচে ও ক্রিস্পি ভাব হয়েছে দেখতেই পাচ্ছেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই বন্ধুরা।